কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে শান্তি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি? আচ্ছা আমি কি কাউরে বাদ দিছি? বন্ধুরা রে আমার, রজব মাসের প্রথম তারিখ আমি একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই, ভালো করে শুনে নাও। এমন একটা মসজিদের উপলক্ষে আজকের আয়োজন রে ভাই, এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এ আমার আরফিন নগর বাসীরা রে, বাসীরা, পৃথিবীতে ৩৫০০০ উপরে ধর্ম আছে। যতগুলো ধর্ম আছে তার ভিতরে আমার আল্লাহ আমাদের ধর্মের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতরে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে আমরা যে ইবাদতটা করি, এই ইবাদতখানার নাম হলো মসজিদ। কথা কোন? এইবার আমি বুঝাইতে চাই রে ভাই, ৩৫০০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের ইবাদতখানায় আছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। সব ধর্মের ইবাদতখানা রাস্তার ভিতর যদি দেখি আমরা কি চিনতে পারবো এটা অমুক ধর্মের? জোরে কোন? আমরা চিনতে পারি না। অথচ আমরা যেই ধর্মের ইবাদত করি রে বন্ধু, এই ধর্মের এমন একটা ঘর আপনাদের এলাকায় যে মসজিদ নগর, যে মসজিদ আরফিন নগর জামে মসজিদটা যদি একটা ছবি তুলেও যদি রাস্তায় টানানো হয়, মুসলমানের কথা বাদ দিলাম, হিন্দুর কথা বাদ দিলাম, ৩৫০০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি এই ছবিটা দেখতে পারে গো, এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের ইবাদতখানা। বুঝতেছেন কি কথা? এবার আপনারা বলেন আমাদের ধর্মের যে ইবাদতখানা এটার দাম আছে না নাই? মুসলমানের দাম আছে না নাই? এইবার চলে যাই আমরা একটা কোরআন, যে এই কোরআনটা আমাদেরকে আল্লাহ দিয়েছে লিহিদায়াতুন নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের দাম আছে না নাই? এই কোরআনের একটা পৃষ্ঠা যদি রাস্তায় পয়রা থাকে রে সুনামগঞ্জ জেলাবাসীরা, এই রাস্তার ভিতরে একটা পৃষ্ঠা পড়ে থাকলে কি আপনারা চিনবেন? কারা কারা চিনবেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা।
এইবার আপনারা সাক্ষী দিলেন, আপনাদের কথা বাদ দিলাম, হিন্দুদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোক যদি কোরআনের একটা পৃষ্ঠা রাস্তায় পাই রে, ওরা এক বাক্যে বলে দিবে এটা মুসলমানদের কোরআন। অন্য ধর্মের বই যে আছে একটা পৃষ্ঠাকে পুরো বই দিলে আপনারা কইতে পারবে এটা অমুক ধর্মের। তাহলে সত্য প্রকাশিত, কথা কোন ঠিক? এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? আমরা কিতাবের দিক দিয়ে কয় নাম্বার? কত কোন? ধর্মের দিক দিয়ে, ইবাদত খানার, মসজিদের ইবাদত খানার দিক দিয়ে। এবার একটা আসি নেতার দিক দিয়ে আসবো। কিসের দিক? আমরা একটা নেতা পাইলাম রে ভাই, যার সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না, তুমিও জান্নাতে যাইতে পারবা না। তিনি হলেন আমার আপনার নবী, কথা কোন ঠিক কিনা? আরে হাসরের ময়দানে আমার নবী পাগল পারা হইয়া রে, সুনামগঞ্জ জেলাবাসীরা আমার নবী পাগল পারা হইয়া আমাদেরকে তালাশ করবে। আল্লাহ বলবে বন্ধু চোখের পানি ফালাইও না, ফাসফালি মানসিতা, তোমার যারে খুশি তারে নিয়ে তুমি জান্নাতে যাইবা। যেই নবীর সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যাইতে পারবো না, ওই নবী আমাদের নবী, শুধু আমাদের নবী না, ওই নবীটা মুসলমানদের নবী, শুধু মুসলমানদের নবী না, ওই নবীটা সমস্ত মানবের নবী, শুধুমাত্র মানবের নবী না, ওই নবী জিনদের নবী, শুধুমাত্র জিনদের নবী না, ওই নবী গাছের নবী, ওই নবী মাছের নবী, ওই নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের যেই কিতাবগুলো আছে, বইগুলো আছে, এই বইয়ের ভিতরে যতগুলো বইয়ের ভিতরে যতগুলো লেখা আছে, প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম দেওয়া আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নেতার দিক কয় নাম্বার? অন্য ধর্মের একটা মানুষের নেতার নাম কোন দিই পারেন না? পারবেন? তাহলে আমাদের ধর্মের আমার আপনার নবীর নাম প্রত্যেকটা ধর্মের পণ্ডিতরা জানে, কথা কোন ঠিক? আমরা নেতার দিক দিয়ে তাহলে কয় নাম্বার? একসাথে বল। আপনারা মনে আমার বুঝতেছেন না, আওয়াজ দিতে হইব। আপনারা কি বেড়া চাউল না পুরুষ? আমি যাবো কোন দিকে? চাষা করতেছি পুরুষ দুইটাই। আপনারা কয়টা? এই যুবক কথা কওয়া লাগবো, নইলে কিন্তু বিয়ে করলে খালি দৌড় পাড়া লাগবো, বউ থাকবো না, তখন খালি তাবিজ খুঁজবে। আল্লাহ আকবার। প্যান্ডেলটা একটু ভরে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক এই পাগলদেরকে, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। নবীর পাগল যারা তারা তো ছুটে আসবে, কথা কোন ঠিক কিনা? এই গভীর রাত্রে আমরা নবীর একটু খুশি করি, সবাই একসাথে গান। ও নবীর প্রেমিকেরা দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো মহিলারাই তো ভালো। আমি যে মাঝে মাঝে কই দেখেন ওরা গলা সাইরে দিয়া রাস্তার ভিতরে একটা স্টেজ সাজা টান দেয়, আমি আমার যা বলতাম দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল হব দেশান্তরি রে। নাউজুবিল্লাহ। এটা গাওয়া যাবে? এটা গাওয়া যাবে? যেই মহিলারা এগুলি গায় ওর জুতা দিয়ে বেরিয়ে লাগবে। আর কতক্ষণ না কে যে গাইছে ও তো খারাপ খারাপ, ও যে গুড়াউন থেকে ওইছে গুড়াউনও খারাপ। ভাই ওয়াজ কি করবো? আমি বসে আরাম পাইতেছি না ভাই, ছোট মানুষ তো বুঝতেছেন ভাই। ভাই এইটাই তো নামাজি নাকি?
বেশি উঁচা হয়ে যাবে নাকি? আজকে ওয়াজ করে তামা তামা করে আরাম। আমি কি কম জানি নাকি? চলবো নাকি আমাকে বাপ নিয়ে বসে দিয়ে আপনারা উঠে দেবেন? ওটা যাই করে মুরব্বী নাকি ছোট পোলাপান পোলাপান ওর মনে ক্ষুধা লাগছে যাই এত ভালোবাসেন কে? যতই ভালোবাসেন 12টা না, যতই ভালোবাসেন 12টা। ঠিক আছে সরি এখন কিন্তু সরি দেখছেন নি দুইটা আরে ভাই চিন্তা করেন কি আপনাদের বাড়াবে যদি কোলাই আমারটাও কোলাই বইছি না আজকে ওয়াজ করমু আপনি পান দেন কে পাঁচ থেকে বসে তাও পান দিতেছে তাহলে কোন এই আমার গাড়ির চাকা পাইছে এটা ট্রেনের চাকা পান দেন যাই আমার এই পাগল ভাইদেরকে আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন এটা গোমটা ছাড়াই নাকি একসাথে টান দেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো সিটি কস না টান দে না বলে আগে একটা সুর দিবি প্রেম কইর আছে ও মুসা নবী তোর পাহাড় গেল তিনি গো প্রেম কইর আছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না প্রেম তো ওর নগরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা আসেন কে কন না কে খিচুড়ি আশা করতেছেন নাকি তা আপনার পক্ষে তো কথা বলতেছি সুর দেন না কিন্তু খিচুড়ি আশা করতেছেন আমি বুঝতেছি এই খিচুড়ি আশাই না তাছাড়া কব না কে আপনারা টান দিচ্ছেন না আপনি কি খিচুড়ি আশায় আছেন এই যারা পিছনে আইছে এরা কি খিচুড়ি লোভে আইছে এরা কোরআনের প্রেমে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আমারে বানাইছে কে তোমারে বানাইছে কে সব কিছুর মালিক কে এ আমার সাতম তালাবাসীরা রে ভালো কইরা শুইনা দাও এই মাসটা আমরা পাইলাম রজব মাস এই মাসে আমরা পাইলাম নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে কথা বুঝতেছেন তো খালি লোক বেশি হলে হবে না আপনারা কথা বলতে হবে কথা শুনতে হবে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে এইবার নামাজি কিছু আছে রাখতে করবেন না খেতে যায় আল ছাড়তে ছাড়তে তিন দিকে বেকা
খেতে যায় আল কয় দিকে? তিন দিকে বেঁকা। হে সামনের কাতার এসে কাতার সোজা করো, মসজিদে এসে কাতার সোজা করো। আর যে তিন দিকে বেঁকা ও বুঝেই না। এরকম মুসল্লি আছে না নাই? আজকে আমি না সার দিতেছি আমার বাড়ি সিরাজগঞ্জ, আমি সার দিলাম কিছু কইতে হচ্ছে তোর সব পয়সা পাই কিছু। ফেরেশতারা কি যে করব রে, ধীরে ধীরে কই নাকি গো। অন্যের হক নষ্ট করা যাবে না। কারো আধা জমি যদি কোনো ব্যক্তি আল সাইডে নিক, যেইভাবে নিক, জোর করে নিক, যদি জোর দখল করে খায় আর মসজিদে ডিপ পাইরে নামাজ পড়ে কাম কথা বল না কে? পাঁচটা ছেলে হইছে, দুইটা মেয়ে আছে, একটা মেয়ে আছে, মেয়ের সম্পত্তি না দিয়া খালি ছেলে করে লিখে দিয়া ও টুম্বুস হস করে গেছে। খালি বিড়ে মাথায় দিয়ে এসে খালি মুরগি খাইবা আর কবরে যা বাটাম খাইবা কথা কোন না কে? সব গোবর ফাঁস করে দিয়ে গেলে সমস্যা আছে। এরকম লোক আছে না নাই? একসাথে আছে না নাই? আবার আপনাদেরকে কই কিছু সোনার চান আছে, নতুন নতুন একটা বাবের বউ নিয়ে আইছে, ও তো ঢাকায় চাকরি বাকরি করে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে শালি একটা ফোন দেয়, ও দুলা ভাই কি মা তো অনেক অসুস্থ, সুনামগঞ্জ ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, টাকার অভাব নাই। আর নিজের বাপ নিজের মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে যদি ফোন দেয় ছোট ভাইতে, ভাই মা তো অসুস্থ, আব্বা অসুস্থ, গ্রামের প্রবাস ডাক্তারের কাছ থেকে একটা প্যারাসিটামল ওষুধ নিয়ে কথা কন না কে? আর ওই 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 দিয়া ওই দিয়া ঢাকা থেকে মা যখন মরে যায় তখন ও আইসা সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আচ্ছা এটা কি খাওয়ায় লাভ হবো? আপনাদেরকে আমি এটার কিন্তু বিরোধিতা করি না, তবে যে হুজুর এই পক্ষে কথা বলে ওর ভিতরে ভেজাল আছে। আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের বাদ দিব, বাপ মা মরে যাওয়ার পরে সে অনুষ্ঠান করলে আত্মা ভরে কলজে ভরে দোয়া করবে। আর যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় নাই, ও 40-এ কে যে কোনো অনুষ্ঠান করলে ওরা ওই অনুষ্ঠানে যা জুতো দেবে কথা বল। এক সেকেন্ড এই মানে সঠিক বিচার আপনারা করতে পারেন, দেখবেন সব ঠিক হবে। আমরা তৈরি করি না। আর এই ওয়াজাত কিছু সন্তান আছে, ওরা দেখবেন ঢাকা থেকে যখন মা একবারে অসুস্থ জবান বন্ধ হয়ে গেছে তখন ও ফলের রস, আপেল, মালটা, কমলা বিভিন্ন কিছু আইনে মা খাও। মা কি আর খাইতে পারে? কাব্বা খাও, এভাবে তো খাবে না, এই করো ফলের রসটা চামিচে করে দাও। আর বাপটা এরকম করে চাতে দেখে, আরে তোর মতো সিটার এই সাতক থানার ভিতরে আমি জন্ম দিয়ে গেলাম। নারাক করতেছে, এও আজকে আমি করছি, আল্লাহ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণা কার? জোরে কোন। আবার পরে যে কবে যে হুজুর কইলো কি রে, হুজুর এই যে আল্লাহ যেটা কইছে আমি এটা কইতেছি। বাপ মা যখন খাইতে পারতো তখন দেশ নাই, আজকে মা বাপ মার খাবার বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আজকে সামনে এনে ঘুরাইতেছে। আর বাপ দেখতেছে আর কইতেছে, আরে তুই সিটার আর ফিল নগরের ভিতর তোর মতো আর তোর জাতির সিটার মনে আর একটাও নাই। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আর তুই আমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে চাস। কথা বল না কেন? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও তাদের। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও
বলেন মরলে খাওয়াও আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে। মরলে খাওয়াও আছে না নাই? সব আজকে স্ত্রী করে আলাম, আজকে সব ঠিক করে দিয়ে যাবো। রাজি আছেন নি? আসমান বানাইছে কে? জমিন বানাইছে? আমাদেরকে বানাইছে? এইবার কোন রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আপনারা এমন একটা আমল শিখে দিয়ে যাব, আপনারা এই কাজটা করবেন, নিয়মিত এই কাজটা যদি করতে পারেন দেখবেন আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিয়েছে, আপনার রিজিকের অভাব হবে না। কে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আর নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। পৃথিবীতে সর্বপ্রথমে নামাজটা কোন নবী আদায় করলো? সওরের নামাজটা কোন নবী আদায় করেছে? আসরের নামাজটা কোন নবী আদায় করলো? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো? এশারের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম? এই নামাজ কাদের জন্য? ভালো করে শুনে নাও। আমি বলে উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনি বলে উমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সাগীরা নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আমি উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে যার ভিতরে নামাজ নাই এ কথা কন না কে? তার ভিতর কি নাই? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই কো খুশি, আরে মুমিন তাই কো খুশি। আরে বন্ধুরা রে আমার যার ভিতরে নামাজ নেই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। হাদিসটার ব্যাখ্যা ভালো করে শুনে নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলেছে, ও আমার সাহাবীরা রে, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, আমার এই ভাই বলছে কপাল। আপনারা সবাই একসাথে মিশে কথা। আমার নবী, এই আমার তো কথা বলতেছেন, আমার নবী বলছে আমি বলতেছি, তাহলে কি সমস্যা আছে? আমার নবী বলছে, হাদিসের ব্যাখ্যা ভালো করে শুনে নাও, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু। ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী বলে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সব সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ একমাত্র আমাদের জনমতে মাথা হইব। আমার নবী বললেন মাথা যেমন দামি, একটা মানুষের মাথা না থাকলে যেমন বাঁচা যায় না, মাথা যেমন দামি তার চাইতে ইসলাম ধর্মের ভিতর নামাজের তেমন দাম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আরে নামাজের দাম রে নগরবাসীরা, এই মাসেই তো আমরা নামাজ পাইলাম। নামাজের ইতিহাসটা ভালো করে শুনে নাও। এই মাসটার ভিতর আমরা নামাজে কেমনে পাইলাম? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী দেখো ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু করে রে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ ওযু। এই ওযুতে আমার বন্ধু নবীর আমার বাড়িতে আনতে হইব। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আরবি নগরবাসীরা রে, 15 নম্বর সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর আয়াত পড়লে ওয়াজে পাওয়া যাইব। ভালো করে শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুর মিরাজ হইব। আমার নবী ওযু করতেছে। আল্লাহু আকবার। আমার নবী ওযু করে রে। সুনামগঞ্জ জেলাবাসীরা, কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন ওযু করে রে, আমার নবীর ওযুর পানি জমিনের মধ্যে বইরা যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী এই ওযুতে আইব আমার বাড়ি, এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না। ও জিবরাইল, যা যা আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যায়। এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম মাথায় নিয়া আমার নবীর সামনে আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওযুর পানি নিতে বলেছে আমার আল্লাহ। আমার নবীর ওযুর পানি নিয়া জিবরাইল যখন আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে রে, আল্লাহ কয় জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল বলে আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি দিয়ে আমি কি করব? আল্লাহ কয় মিকাইল রে, তোমারও রাখতে হইব না, তুমি ইসরাফিলের হাতে দিয়ে দাও। ইসরাফিল বলে আল্লাহ, এই ওযুর পানি আমি কি ডিউটি করব? ইসরাফিল রে আমার আল্লাহ একটা ডিউটি দিলেন, সিংহা একটা হাতে দিয়ে বললেন ডিউটি পালন করো। আমি আল্লাহ যখন হুকুম দেব তখন তুমি এই সিংহায় ফু দিবা। এই সিংহাটা মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে দুই ঠোঁটের মাঝখানে নিয়া এরকম ভাবে আকাশের দিকে তাকায় রইছে রে ভাই। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নিচে রাখে না, কেমন ডিউটি পালন করে। আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল, আমরা ঠিক মতো আদায় করতে পারি না। আসলে কোন কথা ঠিক কি? আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন ওযুর পানি নেওয়া হইছে রে, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কই তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁপতেছে রে। আরফিন নগরবাসীরা, আজরাইল কাঁপতেছে আর বলতেছে আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, তুমি দিয়া দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ, ওযুর পানি আলাইলা আমাকে দিয়া রে আল্লাহ,
আবার সবার হাতে হাতে দিয়া আবার আমার হাতে দিলা, কারণটা কি? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না। এই ওযুর পানি জান্নাতের দারোয়ান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। আরে রিদওয়ানের হাতে দাও। আরে জিবরাইল যা রিদওয়ানের হাতে দিছে রে ভাই, জান্নাতের দারোয়ান যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। এইবার রিদওয়ানটা হাতে নিয়া কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় রিদওয়ান রে, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও। জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়া দাও, সবার হাতে হাতে পৌঁছায়া দাও। প্রত্যেকটা হুরের হাতে যখন ওযুর পানি দেওয়া হয়, হুরেরা কাঁদে আর কয়, আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় এই হুরেরা শুইনা নাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আজকে এই ওযুর পানি তোমরা কি করবা জানো নি? এই ওযুর পানিটা তোমরা প্রসাদন হিসেবে ব্যবহার করবা। এই ওযুর পানিটা মুখের ভিতর মালিশ করে নিবা। এই ওযুর পানিটা মেকআপ কাজ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেকআপের কাজ করবে, প্রসাদন। হ্যাঁ, বিড়ি খাই না, চা খাবো না, এমনি গাইমে বাসি না। চা 12টা বাজছে নাকি ভাই? 12টা বাজলে একটু কই আপনারা? দুইটা না আপনার মজা লাগছে, সবে যা বলেন আসতে হইছে, এত জোরে গেলেন ওরা ওরা। আলহামদুলিল্লাহ। কি জ্বালাই করছে ভাই? জ্বালা জুরাই না, ওই সাসার কারণে জ্বালা জুরাই না। আরে কি দিয়া বাইরে আগুন, আমি কি দিয়া বাইরে জালাম, ও মোর জালা জালা কি দিয়া ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া ভাই। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসরের নামাজটা পড়লাম 4 রাকাতে, সেটাও মাইনা নিলাম। ও নবী গো মাগরিবের নামাজে 3 রাকাত হইল, অথচ ইশারের নামাজে কেন 4 রাকাত? নবী গো মাগরিবের নামাজ যদি একটু বেশি হইয়া ইশারের নামাজটা একটু কম হইতো, তাইলে তো আমরা একটু আরাম করতে পারতাম। যারা দিন মজুরি কাজ করে তারা একটু আরাম পাইতো। আমার নবী কয়, সাহাবীরা রে, ফজরের নামাজটা একটা দাম, জোহরের নামাজটা একটা দাম, আসরের নামাজটা একটা দাম, মাগরিবের নামাজটা একটা দাম, কিন্তু ইশারের নামাজের খবর জানোনি? ইশারের নামাজের খবর রাখছনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আমার নবী কয়, ফজরের নামাজ পড়ছে পৃথিবীর এমন এক
একজন নবী, যেই নবীটা এই দুনিয়ার বুকে আসায় আদনা ভুলের কারণে 340 বছর বছর নয়নে চোখের পানি ফেলাইয়া কাঁদছে। যেই নবীটা কান্নার কারণে আমি নবীর উসিলায় মাপ পাইছে। যখন মাপ পাইছে গো, ওই নবীটা শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরিয়া তান 2 রাকাত নামাজে এমন ভাবে চোখের পানি ফেলাইছে, আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যেই 2 রাকাত শুকরিয়া তান নামাজ আদায় করছে আমার কাছে এত মজা লাগছে রে। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করলাম। এই 2 রাকাত নামাজে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নামাজের নাম কি? ফজরের 2 রাকাত। কোন? একসাথে বলেন। ফজরের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন নামাজের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার, এইবার একটা সহিহ হাদিস ভালো করে শুইনা নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাবিরা রে, তোমরা কি বলতে পারবা আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তোমাদের কারো বাড়ির সামনে একটা চলমান যদি একটা নদী থাকে, প্রবাহিত একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবীরা, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকতে পারে না, আর যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইলাম আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, এই নামাজটার কথা ভালো করে শুনে নাও। এই নামাজের একটা ঘটনা, আসরের নামাজের বিষয় ভালো করে শুনে নাও। জোহরের নামাজটা ইব্রাহিম নবী আদায় করেছে, আসরের নামাজটা কোন নবী আদায় করেছে জানো নিয়ে? আরে পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিল রে ভাই, আমার নবীর ব্যাপারে কথাটা ঘোষণা করা হয়, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল রে ভাই, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষটাও ঘুরতো। আসরের নামাজের ঘটনাটা শুনলে আপনারা আলোচনাটা পাবেন। শুনতে রাজি আছেন? সবাই রাজি? একজন উঠবেন না, যেটা উঠবে আপনারা সবাই বলছেন কি
রাজি শুনতে, যেটা উঠবে ওটা 1 নাম্বার পাজি। কতক্ষণ সবাই বলছেন কি রাজি, যে মানবে না হে হলো পাজি। যেহেতু শুনতে রাজি আলহামদুলিল্লাহ, মাত্রা কানায় কানায় ভরা। ভাই ওয়াজ তো করবো আজকে, বলছি না প্রয়োজনে এটাও খুলে দেবো, ওয়াজ তামা তামা করে এলাম আজকে। দেখি আপনার ভাড়া যদি 12:30 বাজে ভাই, তুই কি আমাকে ইন্ডিয়া পাইছো? 10:30 দেন তো আমার যুবক ভাই পাগল, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। দেখেন ওর মুখে কত সুন্দর হাসি, মানে ওর চোখে একটু ঘুম না, ওর কাছে মনে হচ্ছে 10:30, ওর চোখে মনে হচ্ছে কি ও যে বলতেছে 10:30, মানে ওর কাছে এমনটাই মজা লাগতেছে 10:30টার সময় বলছি। হ্যাঁ ভাই আমি আলোচনা করব, যেহেতু আমি কথা বলতেছি কি রে কোরআন নিয়ে। যেরকম ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআনে কথা বলছি তো, নামাজের কথাই কোরআনে আছে না নাই? সেই নামাজ দিয়ে মসজিদ দিয়ে আমি তো কথা বলতেছি, তা আমি এই আলোচনাটা করব। আপনারা সবাই শুনতে রাজি আছেন? আমি চাই কোরআনের ভিতর কয়টা পারা আছে? হ্যাঁ 30টা পারা। আমি আজকে এই মাহফিলে আমি 30 জন ভাগ্যবান কোরআনের প্রেমিক চাই, যারা এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদটাকে সাজানোর জন্য 5000 টাকা দিতে পারবেন। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবাসি, আল্লাহর রাসূল বলেছেন মাবমারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি আলোচনা দিতে চাইছি না ভাই, হ্যাঁ আমি আলোচনা দেব। আমি পাবনা, আপনারা মনে করবেন যে হুজুর মনে কালেকশন করার পরে ওয়াজ ছাড়ে দেব না। পাবনাতে আমি ওয়াজ করছি, ওয়াজ করার পরে কালেকশন করছি, জনগণ বলছে হুজুর ওয়াজ করতে হবে, কালেকশন আমরা বেশি করে দিব, ওরা দিছে, আমি আবার ওয়াজ করছি, আবার কালেকশন করছি, মানে ওই বছরের বাদ দিয়ে আবার সামনে যে বছর আসবে সেই বছরের কালেকশন করেছি এবং ইউটিউবে ছাড়া আছে। ভাই আমি কথা দিছি, আমি আপনাদের মাঝে আলোচনা, আপনারা ভাইবেন না যে হুজুর মনে কালেকশন করে আবার ছেড়ে দেব না, কথা যেটা দিছে কথা সেটা রাখবো। তা আমি চাই 30 জন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছে মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে এই সালা কোন নেব? আল্লাহু আকবার কোন। আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে আমি ভাই আর খুলে পারতেছি না, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ কি সালাই যে পড়ছে আজকে, এগুলো চলবো না ভাই, খাইলে গেছি বুঝলেন না, সমস্যা নেই, ফ্যান লাগবে না আবার কোনে বাবা, যে হুজুরের বাবার ফ্যান লাগে, ছোট মানুষ না, অনেকে বক্তা হিসেবে মানি না, কি যে জ্বালা যন্ত্রণায় পড়ছি। অনেক বক্তারা আমাকে দেখলে না খাইতেও দেন, আপনি জানেন, আপনারা খাইতে ভাই দেখে মনে সিনেমা বানাইছে ঠাস করে, আমি কি আবার মারে টারে নাকি যেভাবে চাইছে, তো যাই ভাই ভালোই অনেক আদর করছে। আর আমি এক জায়গায় মাহফিলে গেছি, ও জায়গায় আমাকে প্রধান বক্তা রাখছে, দ্বিতীয় বক্তা যে মাদ্রাসা, যাই হোক ওই মাহফিলে আমি একই সাথে বসে রয়েছি, চা বিস্কিট এনে ওই দ্বিতীয় বক্তাকে দেয় আমাকে, বাস্তব কথা। দ্বিতীয় বক্তা যখন উঠবে স্টেজে তার আগ দিয়ে বলতেছে তোমার প্রধান বক্তা কো, আমি যখন বসে রয়েছি ভাবি না চোখেই ধরে, কি যে জ্বালাই পড়ছি। আর এক জায়গায় মাহফিলে গেছি বাস্তব বিষয়, আমি ইউটিউবে বলছি, সে জায়গায় গোয়াখাড়া স্টেশন একটা মাহফিলে গেছি, ওইখানে মাহফিলে যাওয়ার সময় পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিক নাম ঠিক আছে, পোস্টারে লিখছে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ, তাহলে ভুল আছে, দেখলাম নাম ঠিক আছে, ভালোই লাগতেছে, পোস্টারটা বড় তখন অনেক আগে ভাইরাল হওয়ার আগে, তা আমি দেখে খুশি হয়েছি। আমি যা রিক্সা নিয়ে গেছি তখন, এখন তো 4 চাকা, তখন রিক্সায় যা বলতেছি প্যান্ডেলের সামনে যা বলছি কমিটির লোকজনকে, কমিটির সভাপতি এসে বলতেছে কি কোন থেকে আইসাও, আমি বললাম সিরাজগঞ্জ থেকে, তোমার হুজুর গো, মানে ওনার ধারণা ঠিক আছে সিরাজগঞ্জ থেকে তো হুজুর আসবে, আমাকে দেখে কই তোমার হুজুর গো, আমি বলি হুজুর আবার কিরা, কই যে মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন, বললাম ওইটাই এটা, তাহলে ওইটাই এটা মানে কেরম মোবাইলে কথা বলছে কে, যে সভাপতি আমি কথা বলছি, আমি তো আমি
যার কাছ থেকে নাম্বার নিছে ওর তো ভাই খবর হয়ে গেছে। আমার সামনে এক ফোন দিয়ে ঝাড়ি দিতে কি বাড়া দিছে এটা মাহফিলে তুমি কি খেলা শুরু করছো ভাই? আমি এখন দিতে বলতাছি না, ওর ধমক টমক শুনে আমার তো কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। আমাকে কি কয় যাও মসজিদে বসে থাকবো, মসজিদে বসে রয়েছি ভাই, আর খাওয়ার কথা কয় না। আপনাদের ভাই তো আমার মনের মতো করে অনেক আইটেম কিছু আমার ক্যামেরাম্যান করতে কয়টা থেকে কয়টা খাবো। হ্যাঁ, তো যাও হে জায়গায় খাইতে দিলই না। আমি আবার করলাম কি পাঞ্জাবি খুলে বসে আসলাম, মনে হচ্ছে আপনাদের তো বসে আসলাম। তো যাই হোক পাঞ্জাবি খুলে বসে রয়েছি তো লুঙ্গি পরছি, এই দেখেন আবার কেউ নেছে না। তো যাই হোক লুঙ্গি পরে বসে রয়েছি, তা খিদা লাগছে তো আস্তে আস্তে ঘর থেকে বের হলাম মসজিদ থেকে। এখন তো আর কেউ চিনবো না, ঘর থেকে বের হয়ে গেছি মেলা, মাহফিলের মেলায় যা সালাসুর কিনছি, ঝালমুড়ি কিনছি, কিনা খাইতে খেতে আইছি। আমাকে কেউ দেয় না, আমি আর রসিক দেবো, আমি আর কেউ দেই নাই, একাই চুরো চুরো করে খাইছি। ক্ষুধা লাগছে তো খায়া মসজিদে বসে রয়েছি। এখন মাইক দিয়ে রাত 9টার সময় বলতেছে আমরা যে সাওয়াল এক দাওয়াত কি আমরা যে একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম হে আসলে একটা সাওয়াল আইছে, আমার কইতেছে একটা সাওয়াল আইছে। তো যাও সেখানে আলোচনা করতে যাওয়ার সময় যখন আমি যাব তো দেখলাম যে টাইম দিতেছে 5 মিনিট, মাইক দিয়ে বলতেছে 5 মিনিট সময়, খালি পরিচয় দিয়ে নেমে যাবো। 5 মিনিটের লেগে আবার পোশাক পরবো, আবার যদি দেরি হয় তাহলে আবার খাবার দিতে পারে, চিন্তায় আছি না। আমার কোনো পোশাক টোশাক পরার দরকার নাই, জুব্বা গাইতে লুঙ্গি করে দিছি দেবো, ধরে দিছি দেবো। এখন সিকিউরিটি রাখছে, সিকিউরিটি আমার দেহা আমি দৌড়া দিতেছি, অনেক লোক তো বড় মাহফিল, তো সিকিউরিটি আমার বুকের উপর ঠাকুর দেখে বেটা হেনে ভয়, মানে এরকম আসছি হ্যাঁ হলে আমার সামনে কাহিনী ভয় করে। আমি একটু স্টেজের কাছে যাই, দেখ বোঝস না দ্বিতীয় বক্তা আসবো, তাহলে কোন যে ভাই আমি যে বক্তা এটা কি মনে হচ্ছে? থাবুর খায়া তো ভাই কাপড়ি উঠে গেছে, আজও পর্যন্ত মনে বলে ভয় লাগে, এত জোরে থাবুরটা জোরেই দিছে। তা আমার বাড়ি তো দূরে, আমি তো আর কিছু বের পারি নাই। তো যাও মায়ের গুতা ভালোই খেয়েছি। আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আগে চাইতে এখন মোটামুটি কিছু জায়গায় ধরে আর কি, হয়তো একটু পরে ধরে। এক জায়গায় নিয়ে গেছে এক মুরব্বীকে নারায় তাকবীর দিয়ে হারে খাইবার দিতেছে, আপেল কমলা মালটা আমাকে আর দেয় না। হ্যাঁ ওয়াজের সময় দিতেছে বক্তা কোনটা, তাহলে হে ওর ভিতরে আমি না, ওই যে ওইটা তাহলে তুমি খাইলে দিলে না আমি কি করবো, মানে আবারই তল বেঁধে ছিল। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট, হুজুরদের দড়ি নেই, মুরব্বীদের দড়ি নেই। ভাবাইতেছে যাই আমার যুবক বাইরে যেহেতু কইছে ভাবাইছে কাম যেহেতু এই যারা পিছনে আসতেছে তাদেরকে পিছনে একটু বসার সুযোগ করে দেন, আপনি একটু সামনে দিকে আসেন ভাই, পিছনে বসার ব্যবস্থা করেন কমিটি ভাই। হ্যাঁ একটু কষ্ট করে ভাই সবাইকে একটু বসার সুযোগ দেন। হ্যাঁ অত পাম দিয়েন না, হ্যাঁ সারা রায় দেখবুনি কতক্ষণ পারেন। যখন আপনার বিপক্ষে কথা মুখ দিয়ে আসবে তখন পাল্টায় না, চলে যায় জান গা। কি ভাই কষ্ট হইতেছে? সবাই তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। না কি যে আমার কথা বলছেন না নাকি? কোন তো আমি কোন দিকে যাবো? মাথা ঠিক নাই, এনে একজনের পিছনেও তো ধৈর্য ধারণ করে থাকতে পারবেন তো? ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আর কেউ থাকুক বা না থাকুক কে আছে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ধৈর্য আবার যদি হারা যায় তাহলে আমাকে আগেই বলেন। মানে দুইটা ভাই একই সাথে পড়াশোনা করে, খেলাধুলা করে, এক ভাই ছোট আর এক ভাই বড়। দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই খেলতে খেলতে বড় ভাইয়ের প্যান্ট নিচে থেকে ফেটে গেছে। এখন বড় ভাই তো বাপের কাছে কয় সাহস পানা, অভাবী সংসার, আগেকার সময় তো অভাব ছিল নাকি? এখন জানি কি ডর্জন ডর্জন প্যান্ট কেনে, তখন কি তাই ছিল? ছিল না। প্যান্ট একটা প্যান্ট ছিল, সেই প্যান্ট খুইলা
ন্যাংটায় গোসল করে আবার ওই প্যান্ট পরছি। হাসো কে? ওই যে মুরব্বীরা কইতে পারবো কি ন্যাংটা নাই এখন না। তো যাও যাও, বড় ভাইয়ের বাপের কাছে কয়ে সাহস পেতেছে না, ছোট ভাইরে কইতেছে যে একটা প্যান্ট কিনে দিবেন, কই সাপ বারে আপনাদের হাট কি বারে? বড় হাট, তো মঙ্গলবার দিন বা শুক্রবার দিন, তাহলে হাটের দিকে একটা প্যান্ট কিনে দিবেন। তো ছোট ভাই তো বাপের কাছে যায়, আব্বা বড় ভাই প্যান্ট পরিস থেকে ফেটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। কই একটু ধৈর্য ধর। কি ধর? ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? ভালো কথা বলছে। তো একটু ধৈর্য ধর। তো ধৈর্য ধরছে, ও সপ্তাহে আর দেয় নাই। তো পরের সপ্তাহে আইছে, বড় ভাই তো আজকে ক, ছোট ভাই যাও কইতে আব্বা প্যান্ট কি কিনে দিবে না, আর একটু ধৈর্য ধর। ও সপ্তাহ গেছে, এরকম 2-3 সপ্তাহ পার হওয়ার পরে 3 বাপ বেটা একই সাথে খাইতেছে। আর বড় ভাই ছোট ভাইরে সিমটি দিয়ে কইতেছে এখন একটু ক, 3 সপ্তাহ যায় তার একটা প্যান্ট দেয় না। আর ছোট ভাই তো কইতে আব্বা তুমি কি বড় ভাইয়ের একটা প্যান্ট কিনে দিবেই না, আর একটু ধৈর্য ধর। ছোট ভাই কানতেছে আর বলতে আব্বা কত ধৈর্য ধরবো, একটু নিচের দিক ছায়া দেখো, ধৈর্যের বেশি বাড়া গেছে। ধৈর্যের বেশি বাড়া গেছে, আর কত ধৈর্য ধরবো? তো ধৈর্য হারাতে আবার হইন না ভাই, মোনাজাত পর্যন্ত থাকবেন। সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আর একটু জোরে করে আমিন। এটা আজ কয় তারিখ? খুব পারো। আরবিতে কয় তারিখ? স্কুলে যাও, আজকে মাদ্রাসা। আরবিতে কয় তারিখ? আমার মাটির বান্ডে কোলাই না মুখের কথা, বুকের ভিতর জয়মা। আজকে প্রকাশ করবো। আজকে হলো আরবিতে 1 তারিখ। কয় তারিখ? সবাই করে কয় তারিখ? মাসের নাম কি? রজব। জোরে কর একসাথে। কি মাস? আরো জোরে। কয় তারিখ? এই মাসে কি পাইছেন? নামাজ। এই মাসে কি পাইছে আমরা? জোরে কর। নামাজটা কোন মাসে আইছে? এই যে এই মাসে। এটা কি মাস? নামাজের দাম আছে না নাই? আজকে তো মসজিদ উপলক্ষে মাহফিল নাকি? তাহলে এই নামাজটা যেহেতু আমরা মসজিদে আদায় করি, তাহলে নামাজের ইতিহাস জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম আসরের নামাজ কে আদায় করছে? একজন বলেন। না না, আলহামদুলিল্লাহ। আপনি তো আমার চেয়ে মানে অনেক অনেক বড়, আপনি আমার কথা বুঝতে পারেন নাই। আমি বলছি সর্বপ্রথম পৃথিবীতে কে আদায় করছে? আপনি এই হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? ফালিয়াতু হাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে কাঁদার কথাও আছে, হাসার কথাও আছে, কথা কোন ঠিক কিনা? অনেকে বিরোধিতা করে, বিরোধিতা করার কাম বাসে নাই। আমি কারো বিরুদ্ধে বলি না, কারো বিরুদ্ধে আমার অস্পার টাইম নাই, কারণ আমি আমার চিন্তায় আছি। আমি আমার চিন্তায়। আমি টাঙ্গাইলে কয়েকটা দিন আগে একটা মাহফিলে গেছি, আমারে তুলে দিয়েছে তো একে তো রাত করে, আবার দ্বিতীয় বক্তা যে আমাকে বসা রেখে 40 মিনিট ওয়াজ করছে। এটা কি ঠিক হয়েছে? 40 মিনিট ওয়াজ করছে। আর ওয়াজের শেষে নামার সময় বলছে আপনারা কেউ উঠেন না, আপনারা কেউ উঠেন না, প্রধান বক্তা আসছে দূরে থেকে, আপনারা কেউ উঠেন না। আমি ও কথা আপনার কোয়া লাগবে, আপনি যে লোক রেখে দিতেছেন তার সাথে ডাবল। আমি এমন আপনাদের দয়া আল্লাহর রহমত, আমি এমন কোন জায়গায় এমন কোন শ্রোতা পাই নাই যে আমার ওয়াজ থেকে শ্রোতা উঠে গেছে।
কারণ নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, ও আর ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো প্যান্ডেলে ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার সূরা আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ বলতেছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, হই হল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না, লাআল্লাকুম তুরহামুন, কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কিসের আয়াত চলতেছে? যখন আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা একসাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন? সবাই রাজি? আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা হবে? কৃপণতা করা যাবে? আল্লাহর নাম নিতে যদি কোনো ব্যক্তি কৃপণতা করে, আর আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দেওয়ার জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই?